আমি সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসে চাকরি করি। আমরা উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের 15 ডিসেম্বর 2021 সালে নিয়োগপ্রাপ্ত হই। আশাশুনি উপজেলায় 6 জন সুপারভাইজার, 83 জন শিক্ষক এবং 83টি ঘর মালিক। আমাদেরকে বিভিন্নভাবে তালবাহানা করে টাকা নিয়ে বেতন ভাতা সঠিকভাবে দেয় না। বিগত 24 সালের 1 জানুয়ারি থেকে অদ্যাবধি এখনও আমরা কোনো বেতন পাইনি। দীর্ঘ 9 মাস, এর মধ্যে 1 মাসের বেতন দেয় সুপারভাইজারদের, আর টিচার ঘর মালিকের কোনো বেতন দেওয়া হয় না। এ নিয়ে আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। আমরা সাসের পরিচালক জনাব শেখ ইমান আলীর কাছে আমাদের দাবি অবিলম্বে আমাদের বেতনটা পরিশোধ করে দেওয়া হোক। উপ আনুষ্ঠানিক শিক্ষার আমি একজন শিক্ষক। আমরা এই জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমরা 9 মাসের বেতন পাইনি এবং 2টা বোনাসও আমরা পাইনি। আমরা খুব মানবতায় জীবনযাপন করছি। আমরা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি যাতে আমরা এই বেতনটা পাইতে পারি, যার জন্য আমাদের এখানে আসা। আমরা চাচ্ছি আমাদের ছেলে মেয়ে, যদি আমরা এখানে চাকরি না করতাম, যদি বলতো যে চাকরি আপনাদের শেষ, সেক্ষেত্রে দেখতাম যে আমরা অন্য কোনো কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতাম। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি। পড়াশোনা করে তাদের ঠিকমতো আমরা পড়াশোনার ভরণ পোষণ জোগাড় করতে পারছি না। পড়াশোনার ব্যয় আমাদের বহন করার ক্ষমতা নেই। আমরা খুব কষ্টে আছি। এই 1 বছর যাবৎ আমাদের কোনো বেতন ভাতা দেওয়া হচ্ছে না এবং আমরা যে ঘর ভাড়া নিয়েছি তাদেরও বেতন ভাতা দেওয়া হচ্ছে না এবং স্কুলের সরঞ্জাম সব ঘরের ভিতরে আছে। ঘর মালিকরা তো আমাদের বলতে চাচ্ছে যে স্কুল আমাদের ফাঁকা করে দেন, কিন্তু স্কুলের যে সরঞ্জাম, এমনকি বাচ্চা কাচ্চাদের যে বইগুলো দেওয়া হয়েছে তার ভিত্তিতে করে আমরা প্রতিনিয়ত কাজ করে আসছি, কিন্তু এখন আমরা বেতন ভাতা পাচ্ছি না, মানবতার জীবনযাপন করছে। আর এই চাকরি উপলক্ষ করে আমরা অন্য কোনো কাজে ডেভেলপ করতে পারছি না, অন্য কোনো দিকে মাইন্ড দিতে পারছি না। এই কারণে আমাদের বেতন ভাতা তো অবশ্যই আবশ্যক। এই কারণে আমরা সবাই এখানে হাজির হয়েছি যে আমাদের আন্দোলনটা, আমাদের মনের কথাগুলো যেন তারা সবাই বুঝে আমাদের বেতন ভাতা এবং ঘর ভাতা যেগুলো বাকি আছে সেগুলো যেন তারা দিয়ে দেয়। আমাদের যে এইখানে স্কুলের যে মাস্টারগুলো আছে 9 মাসের ঘর ভাড়া পায়নি, তাদের ঘর ভাড়া এর আগে যেগুলো দিত 1200 টাকা করে, তাতে 700 টাকা করে কর্তন করা হতো এবং 500 টাকা আমাদের দেওয়া হতো। বলতো যে এর বেশি কোম্পানি দিচ্ছে না, না দিলে আমরা নেব না। আর যে গরিব অসহায় যে মাস্টারগুলো এখানে মাস্টারি করতো তাদেরকে প্রতি মাসে 5000 টাকা করে দেওয়ার কথা, সেখানে তাদেরকে 4500 টাকা করে দিত। 500 টাকা কি কর্তন করে নিত, তাদের অ্যাকাউন্টে দেখানো হতো 5000 টাকা, বেতনটা তুলে তাদের কাছ থেকে 500 টাকা বসিতে কর্তন করে নিত। আমরা যাতে এই 500 টাকার ঘর ভাড়ার যে টাকাগুলো কর্তন তার এইগুলো আমরা ফিরে পাই। আর আমাদের যে 9 মাসের যে বেতনগুলো, এই বেতনগুলো আমরা অবিলম্বে ডিসি স্যারের মাধ্যমে আমরা যেন এই বেতনগুলো পাই। এই গরিব মানুষের সামান্য টাকায় যে পেট চলতো, এটা যেন না বন্ধ হয়। তাদের যে কষ্টের পরিশ্রমের টাকা আর বাচ্চাদের যে উপকরণগুলো দিত, এগুলো ঠিক মতন আমরা আজ পর্যন্ত পাইনি। যেগুলো দেওয়ার কথা তার 3 ভাগের 1 ভাগও আমি পাইনি। শুধুমাত্র খাতা কলমে তাদেরকে লিখে নেওয়া হতো যে বেতন এবং যে উপকরণগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে। এইটা আমরা সাসের যে পরিচালক আছে এবং ডিসি স্যার আছে, আমরা জোর তাকে চাই আমাদের বেতন এবং উপকরণ, আমাদের যে ঘর ভাড়াগুলো, এগুলো যেন আমরা তাড়াতাড়ি পাই। এটুকু আমাদের দাবি।